পৃথিবীর সব দেশে যেখানে বাস চলে রাস্তার উপর দিয়ে, সেখানে আমাদের বাংলাদেশে বাস চলে একে অপরের গায়ের উপর দিয়ে। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে চলুন সত্যিটা দেখা যাক। আমাদের দেশে বাসের রাস্তাগুলো শুধুই রেস ট্র্যাক নয়, বরং এক একটি অদৃশ্য যুদ্ধক্ষেত্র, যেখানে টিকে থাকার জন্য করতে হয় প্রতিনিয়ত লড়াই। অন্য দেশে বাস চলে রাস্তার নিয়ম মেনে, কিন্তু এখানে চলে যেন একে অপরের সাথে ধাক্কাধাক্কি করে। নতুন কোনো ঝকঝকে বাস রাস্তায় নামলে পুরনো ড্রাইভাররা করুণার চোখে তাকায়, কারণ এদেশে বাসের গায়ে দাগ না থাকলে সেটা যেন বাসই না। আমাদের দেশে নতুন ঝকঝকে একটা বাস রাস্তায় নামলে অভিজ্ঞ চালকরা সেটাকে করুণার চোখে দেখেন। জানেন কেন? কারণ বাসের গায়ে ঘষা খাওয়ার দাগ, চোল খাওয়া বডি না হলে সেই বাস যেন কোনো জাতের মধ্যেই পড়ে না। আর সেই গাড়ির চালকরা এখন কোনো অভিজ্ঞতা হয়নি বলে ধরে নেওয়া হয়। এখনকার ড্রাইভারদের অভিজ্ঞতা মাপা হয় তাদের বাসের গায়ে কয়টা দাগ আছে সেটা দেখে। যত বেশি দাগ তিনি তত বড় ওস্তাদ। আর প্রতিটি দাগ যেন এক একটা গল্প, এক একটা বীরত্বের কাহিনী। এদের কোনোটা হয়তো ফার্ম গেটের জ্যামে অন্য বাসকে 1 ইঞ্চি জায়গাও ছাড় না দেওয়ার স্মৃতি, আবার কোনোটা মহাখালীর মোড়ে রেশারেশি করে জেতার আনন্দ। এদেশের বাস ড্রাইভারদের মধ্যে সবসময় অদৃশ্য একটা শীতল যুদ্ধ চলে, যে কে কার আগে যাবে, কে বেশি যাত্রী তুলবে। ড্রাইভারদের এই যুদ্ধে প্রধান হাতিয়ার হলো ঘষে দেওয়া। দুটো বাসের মধ্যে যখন সামান্য একটু ফাঁকা থাকে, তখন এদেশের ড্রাইভাররা সেইখান দিয়েই বাস বের করে দেয়। সেই সময় যে শব্দ হয়, যাত্রীরা হয়তো ভাবেন দুর্ঘটনা, কিন্তু ড্রাইভারদের কানে সেটা যেন মিষ্টি সুর। এটা অনেকটা নিজের এলাকা চিহ্নিত করার মতো, যেখানে একবার ঘেঁষে দিয়ে চলে যাওয়ার মানে হলো এই রাস্তায় আমি সেরা, এ রাস্তা শুধুই আমার। রাস্তার এই লড়াইয়ে আরেক গুরুত্বপূর্ণ চরিত্র হলো বাসের হেল্পার, যিনি দরজায় অর্ধেক শরীর ঝুলিয়ে হাঁক দেয়, ডাইনে চাপান ওস্তাদ, খালি আছে, বামে পুরা খালি। তার চিৎকার শুনে মনে হয় কোনো সেনাপতি সৈন্যদের নির্দেশ দিচ্ছে। শুধু তাই নয়, আমাদের ড্রাইভার আর হেল্পারের বোঝাপড়া এতটাই নিখুঁত যে ড্রাইভার চোখ বন্ধ করে হেল্পারের কথা শুনে বাসকে মাইনকার চিপা দিয়েও বের করতে পারে, যে বিজ্ঞানের সূত্রকেও হার মানায়। যাত্রীদের কথা আর কি বলবো, তারা যেন মহাবিপর্যয় নীরব দর্শক। এদেশের লোকাল বাসে চড়ার অভিজ্ঞতা অনেকটা রোলার কোস্টারে চড়ার মতো, তবে এখানে কোনো সিট বেল্ট থাকে না। আর কোস্ট বাসে চড়া যেন অনেকটা রকেটে চড়ার মতো, যেখানে হঠাৎ ব্রেক কষলে আপনি হাতে কলমে শিখতে পারবেন নিউটনের প্রথম সূত্র। আর এক সিট থেকে আরেক সিটে ছিটকে যাওয়া, অন্যের ঘাড়ে গিয়ে পড়া যেন এখানকার সাধারণ ঘটনা। যাত্রীরাও সময়ের সাথে সাথে এগুলো মানিয়ে নিয়েছেন। এখন তারা চমকে যান না, বরং শক্ত করে কিছু একটা ধরে বানরের মতো ঝুলে থাকেন আর মনে মনে দোয়া দরুদ পড়তে থাকেন। বাস থেকে সহি সালামতে নামতে পারাটাও জীবনের একটা বিরাট সাফল্য। এখানকার ড্রাইভাররা ট্রাফিক আইন কানুন তেমন একটা মানেন না, এমনকি লেন মেনে চলাকে তারা দুর্বলতা মনে করে। শুধু তাই নয়, এখানে ড্রাইভারদের নিজস্ব একটা আইন আছে, জোর যার রাস্তা তার। হর্ন এখানে শুধু সতর্ক করার জন্য নয়, এটা একটা ভাষা। ছোট হর্ন মানে সাইড দে, লম্বা হর্ন মানে রাস্তা থেকে ভাগ, আর একটানা হর্ন মানে আজ তোর একদিন না হয় আমার একদিন। বাংলাদেশের বাস শিল্প এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে বিদেশিরাও এখানে এসে বাসে চড়ে। তারা বাসে উঠে ব্লগ করে আর বলে, আজ আমি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বাস রাইডিং করছি, ওয়েলকাম টু বাংলাদেশ। আর তাদের সেই ভিডিওর ভিউ হয় মিলিয়ন। তবে আত্মসম্মানে ভয়ে হয়তো ভিডিওর নিচে কমেন্ট গুলো পড়ার সাহস অবশ্য কারো হবে না। বুঝুন তাহলে এই হলো দেশের অবস্থা। তবে যাই হোক, সত্যি বলতে বাংলাদেশের বাসে চড়া এক অদ্ভুত অভিজ্ঞতা, একাধারে রোমাঞ্চকর, ভীতিপ্রদ এবং হাস্যকর। এটি আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যেখানে বিশৃঙ্খলাতেও এক ধরনের ছন্দ খুঁজে পাওয়া যায়।